১ নং সিমোনা বিধানসভা কেন্দ্রের চা বাগানের আনন্দ কর্মকারীর বাড়ি থেকে গতকাল রাত্রে ৬টা ছাগল চুরি করে নিয়ে যায় চোরের দল। আনন্দ কর্মকার জানায়, খাওয়া দাওয়ার পর তারা সবাই ঘুমিয়েছিলেন। তারপরেই চোরেরা ঘর ভেঙে ছাগলগুলি নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ৩০,০০০ টাকা। চোরেরা আজ সকাল ভোরবেলায় ছাগলগুলি নিয়ে আসে ব্রহ্মকুণ্ড খোকনশীলের বাড়িতে। ৩ যুবক খোকনশীলকে ৩,০০০ টাকার বিনিময়ে ছাগলগুলিকে আগরতলা নিয়ে যাবার কথা বলে। খোকনশীল ছাগলগুলিকে গোলবাজার নিয়ে যায় এবং সেখানে বিশ্রামগঞ্জের এক ব্যক্তির কাছে যুবকরা ৬টি ছাগল ১০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। এই বিষয়টা ফোন মাধ্যমে জানাজানি হয় এবং আজ ২৮ জুলাই কৃষ্ণপুর চা বাগানের সকলে এসে খোকনশীলের বাড়িতে চড়াও হয়। পরশুন্দরটিলা পুলিশ ফাঁড়ির আরক্ষা কর্মীরা এসে খোকনশীল ও তার অটোটিকে থানায় নিয়ে যায় তদন্ত করার স্বার্থে। যারা তার গাড়ি করে ছাগলগুলি নিয়েছিল তাদেরকে খোকনশীল চেনে। পুলিশ এই জন্যে খোকনশীলকে নিয়ে যায়, তবে এই চুরিকাণ্ডে খোকনশীলও সরাসরি জড়িত এটা স্পষ্টই বোঝা যায়। দেখুন বিস্তারিত। কর্মরত আমি এই সময়ে একটু আগে খবর পাই কি জায়গা ব্রহ্মকুণ্ড কিনারে একটা বাড়িতে ছাগল চুরি লইয়া একটু ঝামেলা সৃষ্টি, অথচ ছাগলটা কয়টা ছাগল ৬টা ছাগলে ম্যাক্সিমাম ৬টা ছাগল চুরি হয়েছে। চুরি হওয়ার পরে খোকনশীল নামে গাড়ি ড্রাইভার ওনার গাড়ি করে মানে বাজারে নিয়ে বিক্রি করছে, এমনভাবে তারা জানছে এলাকার বাসীরা। তখন খোকনশীলকে জিজ্ঞাসাবাদ করছে, আপনার গাড়ি দিয়ে কোনো ছাগল হয়ে গেছে? তিনিও স্বীকার করছে, আমার গাড়ি দিয়ে ছাগল হয়ে গেছে 2জন লোক। তো ওনাকে 2জন লোকের লয়ে গেছে, ওনার 2জন নামকে জিজ্ঞাসা করার জন্য খোকনশীলকে মানে থানাতে নিয়ে যাইতেছে। মানে ইনভেস্টিগেশন কইরা অকৃত চোরকে কে নিছে এই ছাগলটা আমরা এখন ভেরিফাই করতে পারি। ছাগলগুলো চুরি হয়েছে কোথা থেকে? ছাগলটা চুরি হয়তো ব্রহ্মকুণ্ড কৃষ্ণপুরে। কয়টা ছাগল? ৬টা। আজকে আর ছাগল বিক্রি করছে কোনখানে? বিক্রি করছে তারা গুলবাজার উদ্দেশ্যে নিয়ে গেছে, ওখানে বিক্রি করছে তা তো আমি জানি না। ছাগল লই আইছে আমার দোকানের সামনে বান্ধা রাখছে, এই আম গাছের বান্ধা দোকানে বই দিছে পরে আমার কইতেছে, তুমি চলো আমার একটা গুলবাজার দিয়ে আইবা। আমি কি অত সকালে তুমি আইস এই ছাগল লইছে, তুমি আর গাড়ি পাইছো না নি? সকালে তো গাড়ি পাইছি না, তুমি চলো কয় আমার দিয়ে আইও। ভাড়া ওরা কিচ্ছু কইছে না, তোমার ভাড়া দিব না। হ্যাঁ গেছি ভরদা মালিকের দ্বারে বিচার আমার টিয়া দলাইছে। কত টাকা দিছে? ৩,০০০ টাকা দিছে। তখন তো আমার সন্দেহ হয়েছে নিশ্চয়ই। সন্দেহ হয়েছে। তো তখন আপনারা ছাগল না বিক্রি করে মালিকে তো নিচে গাইছে, ভাড়াটা দিছে ফরদা আমার মালিকে গেছে গা ফরদা, ছাগল লিয়ে গেছে গা ফরদা, আমার ভাড়া দিছে ফরদা। আমি কই তুমি তো আমার এই কাজটা তুমি আমার কেমন করাইলা, এরকম তুমি জানি সেরা এরা করে না। তুমি কি জানার সময় কি ভাড়া জিজ্ঞাসা করছো না? এটা কি বিশ্বাস হবো নি? তুমি ছাগল লিয়ে গেছো গা, ভাড়া না জিজ্ঞাসা করে? এমনি তো ১,০০০ টাকা এমনি আমরা লই আর কি, ১,০০০ টাকা লই। যে কোনো মানুষ গেলে তোমার বাড়াই দিব না, আপনাদের মতো যারা গাড়ির চালক আছে, যারা বেশি পয়সার লোভে এই এলাকা থেকে জিনিসগুলো নিয়ে যায়, চোরের থেপ্পলদার হিসাবে আপনারা কিন্তু চোরই এক ধরনের। এটা বুঝেননি আপনারা, এটা বুঝেননি। আপনার নামে তো কৃষি পক্ষ